তো ইতিমধ্যেই আমরা বেশ কয়েকটি কন্ট্রোলারের জন্য সার্ভিস তৈরি করেছি। এ পর্যায়ে আমরা ফরগেট পাসওয়ার্ডের জন্য সার্ভিস তৈরি করব। আমাদের এখানে যে দুইটা বিষয় রয়েছে, প্রথমে আমরা ফরগেট পাসওয়ার্ড রাউটে যখন হিট করি তখন আমরা যে টোকেনটা পেয়ে থাকি সেই টোকেনের মাধ্যমেই আসলে মূলত আমরা রিসেটের কাজ করে থাকি, তাই না? তো চলুন প্রথমে ফরগেট পাসওয়ার্ডের যে সার্ভিসটা সেটা আমরা রেডি করি। হ্যান্ডেল ফরগেট পাসওয়ার্ড কন্ট্রোলারে চলে আসলাম এবং এইখানে আমরা আসলে ইউজার কাছ থেকে জাস্ট ইমেল নিচ্ছি। ইমেলের মাধ্যমে ইউজারকে খুঁজে নেওয়ার চেষ্টা করছি। যদি ইউজারকে খুঁজে না পাওয়া যায় সেক্ষেত্রে এখানে এই মেসেজটা দেখাচ্ছি। যদি ইউজারকে খুঁজে পাওয়া যায় সেক্ষেত্রে টোকেন তৈরি করে সেই টোকেনটা মাধ্যমে আমরা ইমেল সেন্ড করছি। ইমেলটা প্রিপেয়ার করে দেন ইমেল সেন্ড করছি। তো এইখানে যে কাজগুলো রয়েছে রেসপন্সের ঠিক আগ পর্যন্ত এইখানে যা যা রয়েছে এই যে এতটুকু আমি কেটে নিচ্ছি এবং এই এতটুকু নিয়ে আমি একটা সার্ভিস তৈরি করতে চাচ্ছি, ইউজার সার্ভিস। এইখানে চলে আসলাম। এখানে যেটা রয়েছে আমি সেটাকে কপি পেস্ট করে নিচ্ছি। আপডেট ইউজার পাসওয়ার্ড বাই আইডি, এটাকে কপি পেস্ট করে নিচের দিকে নিয়ে আসলাম। তো অবশ্যই যেহেতু সেম নেম সেক্ষেত্রে কনফ্লিক্ট আসবে, নেম চেঞ্জ করতে হবে। তো চলুন নেম চেঞ্জ করি। আমরা এখানে ফরগেট পাসওয়ার্ড হ্যান্ডেল করতে যাচ্ছি। সো ফরগেট পাসওয়ার্ড বাই আইডি অ্যান্ড দেন ফরগেট পাসওয়ার্ড বাই আইডিতে আমি যে চেঞ্জগুলো নিয়ে আসবো এখানে ট্রাইয়ের মধ্যে যা যা রয়েছে সব কিছু সরিয়ে দিচ্ছি। এখানে এগুলো দরকার নেই। ট্রাইয়ের মধ্যে যা যা আছে সব কিছু সরিয়ে নিলাম এবং এখানে আমি পেস্ট করে দিচ্ছি। ফাইন। তো এখানে ফরগেট পাসওয়ার্ড বাই আইডি হবে না, আসলে যদি অনেস্টলি বলি ফরগেট পাসওয়ার্ড বাই ইমেল। তো আমরা যেহেতু ইমেল পাঠাবো এই জায়গায় এবং এখানে জাস্ট ইমেল রিসিভ করবো, আর কোনো কিছু রিসিভ করা লাগবে না। দ্যাটস অল। অ্যান্ড দেন এই ফরগেট পাসওয়ার্ড বাই ইমেলে আমরা এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি, যেমন ক্রিয়েট জেসন ওয়েব টোকেন নেই, এগুলো নেই, কোনো সমস্যা নেই, এগুলো আমরা ইম্পোর্ট করে নেব। তবে সবার আগে যে কাজটা করতে হবে এই ফরগেট পাসওয়ার্ড বাই ইমেলকে এক্সপোর্ট করে নিতে হবে। গ্রেট। এবার উপরে চলে যাই। চলুন এইখানে দেখি কী কী মিসিং রয়েছে। ফরগেট পাসওয়ার্ড বাই ইমেলের মাধ্যমে আমরা কি করতে পারবো, যখন কেউ একজন ইমেল দিবে সেই ইমেলের মাধ্যমে প্রথমে ইউজারকে খুঁজে নিচ্ছে, যদি ইউজার এক্সিস্ট করে, যদি না করে সেই কারণে সেই ক্ষেত্রে আমরা এরর দিব, আর যদি ইউজার এক্সিস্ট করে সেই ক্ষেত্রে টোকেন জেনারেট করব। তো ক্রিয়েট জেসন ওয়েব টোকেন এটাকে আমাদের এখানে ইম্পোর্ট করে নিতে হবে উপরের দিকে এবং দেখতে পাচ্ছেন এটা এখানে কিন্তু ইম্পোর্ট করা হয়ে গিয়েছে। ফাইন। অ্যান্ড দেন দেখি আর কি কি এরর রয়েছে। JWT রিসেট পাসওয়ার্ড কি, আমাদের JWT এর রিসেট পাসওয়ার্ড কিটা দরকার। তো JWT রিসেট পাসওয়ার্ড কিটা আমরা এখানে ইম্পোর্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সিক্রেট ফাইল থেকে এটাকে ইম্পোর্ট করা হয়ে গেল। দেন এখানে আমাদের ক্লায়েন্ট ইউআরএল লাগবে, ক্লায়েন্ট ইউআরএলটাকেও আমরা ইম্পোর্ট করে নিচ্ছি। গ্রেট। অ্যান্ড এখানে সেন্ড ইমেলটাও আমাদের খুঁজে নেওয়া লাগবে। তো চলুন সেই কাজটা করি, সেন্ড ইমেলটাকেও এখান থেকে খুঁজে নিচ্ছি। অ্যান্ড যদি সব কিছু ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আমরা কি এক্সপেক্ট করতেছি এখানে কন্ট্রোলারের মধ্যে, আমরা জাস্ট টোকেনটা লাগবে। সো টোকেনটা আমরা পাঠাচ্ছি, সো টোকেনটা নিয়ে নেব। ডেফিনেটলি রিয়েল লাইফে আমরা যখন রিসেট ফরগেট পাসওয়ার্ডে কাজ করব, ইউজারের কাছে ইমেল যাবে, ইমেলের মধ্যে রিকোয়েস্ট বডিতে এই টোকেন থাকবে। দেন ইউজার যখন রিসেট পাসওয়ার্ডের জন্য রিকোয়েস্ট পাঠাবে সেই টোকেনটা আমরা চেক করব, ভেরিফাই করব। ওকে, তো চলুন আমরা যে কাজটা করি এখান থেকে কনস্ট টোকেন, অ্যান্ড দেন আমরা যে কাজটা করতে পারি এইখানে আমরা আপডেট ফরগেট পাসওয়ার্ড বাই ইমেল এবং আমাদের ইমেলটা সেই জায়গায় সেন্ড করতে পারি। তো সেখান থেকে সে যে টোকেনটা রিটার্ন করবে সেটা আমরা মেক শিওর করতে হবে। তো এই জন্য এখানে ফিরে আসলাম, টোকেনটা রিটার্ন করব ইন দি এন্ড ইমেল পাঠানোর পর। তো পরবর্তীতে ফ্রন্ট এন্ডে যখন যাব আমাদের যদি কোনো জায়গায় পরিবর্তন করা লাগে সেটা আমরা অবশ্যই করতে পারবো। এখানে মঙ্গুজের আইডি এরর আসবে না, সো মঙ্গুজের আইডি এরর এখান থেকে সরিয়ে নিচ্ছি, কোনো দরকার নেই। অ্যান্ড দ্যাটস অল। এই তো আমাদের সার্ভিস ক্রিয়েট করা হয়ে গেল। এবার আমরা এই সার্ভিসকে ইউজ করতে পারি। তো অলরেডি আমরা সার্ভিসকে ইউজ করতেছি। এখানে ইমেলের মাধ্যমে আমরা কি করতেছি, এখানে কোনো একজন ইউজারকে ফাইন্ড করার চেষ্টা করছি। যদি ইউজার এক্সিস্ট করে সেক্ষেত্রে সেখান থেকে একটা টোকেন জেনারেট হয়ে আসবে এবং সেই টোকেনটা আমি এখানে পেলোড হিসেবে পাঠাচ্ছি। তো চলুন দেখি ফরগেট পাসওয়ার্ড কাজ করে কিনা, টোকেন জেনারেট হয় কিনা। ফরগেট পাসওয়ার্ডে চলে যাব। সেই জন্য আমি এখানে ইউজার এপিআই যেটা রয়েছে সেইখানে আমরা কি করতে পারি, নতুন আরেকটা এখানে আমি এন্ড পয়েন্ট তৈরি করতে পারি। নিউ রিকোয়েস্ট এটা ছিল ম্যানেজ ইউজারের জন্য, সো আমি এখানে একটু চেঞ্জ করে নিচ্ছি, ম্যানেজ ইউজার। এটাকে আমি যেহেতু এটা হচ্ছে পোস্ট রিকোয়েস্ট, লক্ষ্য রাখবেন আবার আমি ফিরে যাচ্ছি ইউজার রাউটে, এবং ফরগেট পাসওয়ার্ড হচ্ছে একটা পোস্ট রিকোয়েস্ট যেখানে শুধুমাত্র ইমেল আমরা সেন্ড করব। তো চলুন একটা পোস্ট রিকোয়েস্টকে আমি কপি পেস্ট করে নিচ্ছি, ডুপ্লিকেট, এবং এই পোস্ট রিকোয়েস্টে এইখানে দিয়ে দিচ্ছি ফরগেট পাসওয়ার্ড।
দেন আমি সেভ করে নিচ্ছি এবং এইখানে /API/users forget password। তো আমি যখন হিট করব কোনো কিছু কিন্তু বডিতে দিচ্ছি না, বডিতে যেটা টোকেন সেটা ডিলিট করে দিচ্ছি, রিকোয়েস্ট পাঠাচ্ছি, ইমেল ইজ রিকোয়ার্ড। তো আমাদের যেটা মাস্ট দিতে হবে সেটা হচ্ছে ইমেল, ফরগেট পাসওয়ার্ড যখন আমরা করতে চাইব। তো আমি এখানে দিচ্ছি সাপোজ Anisul 2010 as তো তার আগে আমি চেক করে নিতে চাচ্ছি আমার ডেটাবেজে ডেটা কী রয়েছে এই মুহূর্তে সেটা আমরা দেখে নিতে চাই। তো সেই জন্য আমি ডেটাবেস চেক করছি, একটু সময় নিচ্ছি, কোনো সমস্যা নেই, আমরা ধীরে স্থিরে জিনিসগুলো বোঝার চেষ্টা করি। ব্রাউজ কালেকশনে চলে আসলাম এবং কালেকশন থেকে আমার হচ্ছে ecommerce MERN যেটা নিয়ে কাজ করছি, ইউজার্স রয়েছে, অনেকগুলো ইউজার্স থাকার কথা। তো দেখতে পাচ্ছি Anisul 2010 @yahoo.co.uk দেখাচ্ছে, এটা আমি কপি করে নিচ্ছি। সো এই নামে এই ইমেলের মাধ্যমে একজন ইউজার রেজিস্টার করা আছে, সো আমি সেটা ইউজ করছি এখানে। যদি আমার এখানে আমি ভুল ইমেল অ্যাড্রেস দিই যেটা দিয়ে কিনা রেজিস্টার করা নেই, সেক্ষেত্রে যেমন 2030 যদি দেই, তো প্লিজ গো টু, এখানে বলতেছে যে ফরগেট পাসওয়ার্ড আমি যেটা দিয়েছি 2030 নামে আছে সেটা বলতেছে। তো আমরা চেক করে নিতে পারি, Alex2 ফাইন 2030 আমি এখানে তো দেখতে পাচ্ছি না। সো আবারও চেক করে নিচ্ছি আমরা যে ইমেল অ্যাড্রেস দিচ্ছি সেটা ইউজ করতেছে কিনা ঠিকঠাক মতো, আমরা চেক করে নিই। ফরগেট পাসওয়ার্ডে আসলাম, ইমেল পাঠাচ্ছি, সেই ইমেলের মাধ্যমে যদি কোনো ইউজারকে খুঁজে না নিতে পারে, ফাইন্ড ওয়ান, যদি না পায় সেক্ষেত্রে কিন্তু এই এররটা থ্রো করার কথা, তাই না? এবং আমরা এখানে কি ইমেল পাচ্ছি সেটা আসলে এখানে ঠিকমতো কাজ করতেছে না। আমি চাইলে যেটা চেক করতে পারি, এখানে ইউজার ডেটাটা চেক করতে পারি, তবে তার আগে এখানে লক্ষণীয় বিষয়, ইমেল ইজ ইনকারেক্ট অর ইউ হ্যাভ টু বি ভেরিফাইড ইউর ইমেল অ্যাড্রেস। তো এখানে একটা এরর দেখতে পাচ্ছি আমরা ইউজার সার্ভিসে 172 নাম্বার লাইনে, এখানে আমরা এরর পাচ্ছি। তো আমাদের এই জায়গায় না আসার পিছনে কারণটা হচ্ছে যে আমরা await ইউজ করিনি, যেটা খুবই সিলি। তো চলুন await ইউজ করে নিই। এবার দেখি যে এররটা এসেছিল সেটা হ্যান্ডেল করতে পারছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন ইমেল ইজ ইনকারেক্ট পারফেক্টলি দেখাচ্ছে। তো আমাদের যে জায়গায় এরর ছিল সেটা হচ্ছে আমরা await ইউজ করিনি, সেটা কিন্তু এখানে বলছিল আমাদের, আমরা যেটা খেয়াল করিনি। ফাইন, তো সেই সাথে এবার চলুন আমরা যদি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিই আমাদের টোকেনটা জেনারেট হচ্ছে কিনা সেটা চেক করে নিই। সেন্ডে ক্লিক করলাম এবং এখানে টোকেন জেনারেট হচ্ছে। তাহলে আমরা কি করতে পারলাম, সার্ভিসটা এখানে অ্যাডজাস্ট করতে পেরেছি।